नमस्कार बंधुरा, आमी सौमिता। आज आपनादेर जोन्नो निये एसेछि एक अत्यंत गुरुत्वपूर्ण भावनार विषय, 16टी नाम ओ 32 अक्षरेर महामंत्र। श्री चैतन्य महाप्रभु जे मंत्रटी आमादेर शिखिয়েছেন ता शुधु शब्द नय, बरং एटी भगवानेर संगे आमादेर संयोग स्थापन करार एकटी शक्तिशाली माध्यमও बटे। এই মন্ত্র কলিযুগে আত্মার মুক্তি, পাপের নাশ এবং কৃষ্ণপ্রেম জাগানোর শ্রেষ্ঠ উপায়। আজকের এই আলোচনায় আমরা জানব কিভাবে এই মহামন্ত্র তৈরি হয়েছে, এর পিছনে শাস্ত্রীয় ভিত্তি এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর এই জ্ঞান অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। হরে কৃষ্ণ মহামন্ত্রের গঠন অত্যন্ত সুচিন্তিত এবং গভীরভাবে অর্থবহ। এটি 16টি নাম ও 32টি অক্ষরের একটি মন্ত্র, যা ভগবানের সঙ্গে আত্মার সংযোগ স্থাপনের শ্রেষ্ঠ মাধ্যম। মন্ত্রটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্ত্রের গঠন বিশ্লেষণ। প্রথমত, মন্ত্রে 16টি নাম রয়েছে। হরে শব্দটি 8 বার ব্যবহৃত হয়েছে, কৃষ্ণ শব্দটি 4 বার ব্যবহৃত হয়েছে, রাম শব্দটি 4 বার ব্যবহৃত হয়েছে। প্রতিটি নাম ভগবানের শক্তি, প্রেম এবং আনন্দময় লীলাকে প্রতিনিধিত্ব করে। দ্বিতীয়ত, পুরো মন্ত্রটি 32টি অক্ষরে বিভক্ত। প্রতিটি পংক্তি 8টি অক্ষর নিয়ে গঠিত। মন্ত্রটি 4টি পংক্তিতে ভাগ করা হয়েছে। তৃতীয়ত, অর্থের দিক থেকে হরে শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের শক্তি শ্রীমতী রাধারানীকে বোঝানো হয়েছে। এটি ভক্তের সমস্ত দুঃখ ও পাপ নাশ করে। কৃষ্ণ শব্দটির দ্বারা সর্বশক্তিমান ও সর্বমোহন পরমেশ্বরের কথাকে বোঝানো হয়েছে। রাম শব্দের দ্বারা আনন্দময় ও শাশ্বত সুখের প্রতীককে বোঝানো হয়েছে। মন্ত্রের কাঠামোগত গুরুত্ব। এই মন্ত্রের পুনরাবৃত্তি হৃদয়কে শুদ্ধ করে এবং ভগবানের প্রতি প্রেম জাগ্রত করে। মন্ত্রের প্রতিটি শব্দ শাস্ত্র অনুযায়ী পবিত্র এবং আধ্যাত্মিক শক্তিতে ভরপুর। এটি ভক্তি ও ভগবানের মধ্যে সম্পর্ককে মজবুত করে এবং আত্মাকে মুক্তির পথে পরিচালিত করতে সাহায্য করে। এই মহামন্ত্রের সরল গঠন কিন্তু গভীর অর্থই এক এক কলিযুগে মুক্তির শ্রেষ্ঠ উপায় করে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এভাবেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।